হলো কথা। অর্থাৎ এনি এনি টপিকে আপনি গিগ তৈরি করতে পারবেন, কাজ না জানলেও গিগ তৈরি করতে পারবেন। এভাবে করে গিগ রিসার্চ করা শেখাবো আজকে, কেমন? সো আপনারা সঙ্গেই থাকবেন। সবসময় ধৈর্যবান মানুষদের আল্লাহ পছন্দ করে, এবং ধৈর্য ধরে থাকলে সবসময় সবকিছু বুঝে ফেলবে। সো এই হচ্ছে ব্যাপার আর কি। আমি অন্য একটা পিসি থেকে জয়েন করছি, এটা থেকে একটা নতুন করে অ্যাকাউন্ট করা দেখাবো। যেমন পুঙ্খানুপুঙ্খ ভাবে আবারও বোঝানোর চেষ্টা করবো। লিড সবগুলোর সাথে কথা হলো। হুম। আশা করছি স্ক্রিনশট দেখা যাচ্ছে এবং সুন্দর মতো শোনা যাচ্ছে আমাকে, ঠিক আছে না? সাউন্ড শোনা যাচ্ছে না, সাউন্ড কথাই তো বলিনি, তো কি শব্দ হবে? এখন শোনা যায়? ইয়েস অর নো বলেন। এখন শোনা যাচ্ছে? এখন এখন যায়? জি ভালো স্যার, যায়? শোনা যায়। শোনা যায় ভালো স্যার। শোনা যায় না কম শোনা যায়? আর ক্লিয়ার। আরো ভলিউম বাড়াই দিব নাকি? স্যার ক্লিয়ার আছে স্যার। ও, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। তাহলে আমরা আজকে ঠিক আছে, আমরা শুরু করছি। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। বরাবরের মতো আজকে ক্লাস আমরা করব, এবং আজকে ক্লাসে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে একটা সুন্দর করে ফাইবার অ্যাকাউন্ট করে। তো ফাইবার অ্যাকাউন্ট করার জন্য আমরা চলে আসলাম। যেহেতু আমি বিভিন্ন সময় পিসি ইউজ করি বিভিন্ন কারণে, এই জন্য আমি একটা ফ্রেশ ব্রাউজার নামাবো, যাতে করে কোনো প্রকারের কুকিজ সংক্রান্ত ইস্যু না থাকে। তো ঠিক এরকম ব্রেভো একটা ব্রাউজার, আপনারা যে ব্রেভোই নামাতে হবে এমনটা না, আপনাদের নতুন করে একটা ব্রাউজার নামিয়ে নেবেন। যেমন গুগল, কি মজিলা ফায়ারফক্স, অথবা পেলেমন, অথবা আইস ড্রাগন, এরকম আরো অনেক ব্রাউজার আছে, শত শত ব্রাউজার আছে। তো ব্রেভোটা একটা এরকম ব্রাউজার। তো এই ব্রাউজারটাতে আমি সম্পূর্ণরূপে একটা নতুন করে একটা অ্যাকাউন্ট করা দেখাবো, ঠিক আছে? একদম ফ্রেশ ফ্রেশ করে। আপনারা গতদিন যারা ক্লাস করেছেন বা ক্লাস দেখেননি বা অ্যাকাউন্ট করেননি, তারা আগামী ক্লাসের মধ্যে অ্যাকাউন্ট করবেন এবং গিগ করবেন। যারা নতুন করেছেন তারা শুধু অ্যাকাউন্ট করবেন, গিগ করা দরকার নেই, কারণ আমরা আগামী ক্লাসে আজকে গিগ গিগ রিসার্চ করা বোঝাবো। সেটা দেখলে আপনি গিগ রিসার্চ করা শিখবেন, এবং গিগ কিভাবে তৈরি করতে হয় সেটা শিখবেন। আগামী দিন আপনারা কি করবেন হচ্ছে, যখন নতুন টপিক শিখবেন তখন আপনারা নতুন টপিকের সাথে গিগ রিসার্চ করাটা শিখবেন। সো আপনাদের কোনো ওয়ারিড হওয়ার কিছু নেই। আপনাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করা। কেন করব? কারণ মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করলে আমরা মার্কেট প্লেসে, আপনাদের সাউন্ড বাড়ান, আমার সাউন্ড ঠিক আছে? আমার সাউন্ড ঠিক আছে? আপনাদের সাউন্ড বাড়ান।
ওকে, এই যে ইনস্টল হতে অনেকক্ষণ সময় নেবে লাগছে মনে হচ্ছে। যাই হোক, আমরা একটা নতুন ব্রাউজার করে ফেলি। হয়ে গেছে। ভেরি গুড। তাহলে আমরা একটা ব্রাউজারে আসলাম, আপনারা এরকম একটা নতুন ফ্রেশ ব্রাউজার নেবেন, অথবা যদি কখনো ফাইবার অ্যাকাউন্ট না করেন তাহলে ব্রাউজার নেওয়ার দরকার নেই। কেমন? এর যে কোনো একটা ব্রাউজার থাকলেই হবে। আমি আমার কম্পিউটারে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করি বা অনেক ফাইবার অ্যাকাউন্ট লগ ইন টগিন করি, তাই আমি ফ্রেশ একটা ব্রাউজার নিলাম। তো আমি fiverr.com যাওয়ার আগে আমি একটা জিমেলে লগ ইন করবো, gmail.com। কারণ কি, আমি জিমেলের সাথে কানেক্ট করে দিব অ্যাকাউন্টটাকে। জিমেলের সাথে কি করব, কানেক্ট করে দিব। তো আমি একটু আমার একটা জিমেল দেখি। জিমেলেতে একটা মনে নাই যদিও, এটাতে ফাইবার টাইবার খুলছি কিনা তাও দেখেনি। অনেক সময় স্টুডেন্টদেরকে দেখাতে গিয়ে কিভাবে বুঝবেন যে ফাইবার অ্যাকাউন্ট করছেন কিনা, জিমেলে এসে ফাইবার লিখে সার্চ করবেন, দেখবেন যে আপনার কখনো যদি কোনো যে ফাইবার থেকে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এখানে কি আসবে, আপনার অ্যাকাউন্টে ওয়েলকাম মেসেজ টেসেজ থাকবে। তাহলে ধরেন এটা একটা আমার ইমেল, জাস্ট আমি খুলছি। এগুলো আমার ফাইবার অ্যাকাউন্ট, আমার হচ্ছে টেম্পোরারি সবগুলো দেখাচ্ছি। সো আমার অ্যাকাউন্ট হ্যাক ট্যাক করার চিন্তা যদি কেউ করে তাহলে বোকার স্বর্গে বাস করবে আর কি। তাই আমি একটা জিমেল লগ ইন করবো, আপনাদের ব্রাউজারে যেন জিমেল লগ ইন থাকে। আরে আল্লাহ, পাসওয়ার্ড যে কি দিছি আল্লাহ পাকি জানে। ওকে, আমরা একটু টু ফ্যাক্টর অন করি। তো আমরা কন্টিনিউ করলাম এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করে ফেললাম। এখানে একটা জিমেল লগ ইন করে ফেললাম। লগ ইন এই জন্য করলাম যে এই জিমেলটা দিয়ে আমি ফাইবার অ্যাকাউন্টটা করব, ঠিক আছে? আপনারাও একটা জিমেল লগ ইন করবেন যে কোনো ব্রাউজারে, গুগল ক্রোম হোক যেটাই হোক। আর লগ ইন করার পূর্বে দেখে নেবেন যে এখানে ফাইবারের কোনো ধরনের কোনো অ্যাকাউন্ট আছে কিনা, সার্চ করবেন ফাইবার দিয়ে, ইন্টার দিয়ে। কোনো ফাইবারের অ্যাকাউন্ট নেই, তার মানে ওকে ফাইন। এবার যাব fiverr.com। fiverr.com আপনারা কি করবেন, জয়েন করবেন উইথ গুগল, দেন জিমেলটাকে চিনাই দিবেন, দেন কন্টিনিউ। এখন এখানে আসলো আপনার ইউজার নেম। তো ইউজার নেমটা কি দিবেন, ইউজার নেমটা আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং যদি মনে করেন, পার্সোনাল ব্র্যান্ডিং করবেন তাহলে আপনার নিজের নাম দিয়ে দিতে পারেন। জনি আন্ডার স্কোর, আমি দিলাম জনি আন্ডার স্কোর এক্স। এক্স বলতে এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, এক্সপার্ট বুঝাইছি আর কি। হ্যাঁ, তো আমরা এবার নেক্সট করলাম। এটা নাই, এটা আছে, তো আমরা নিলাম এইটা দিয়ে। এবার কন্টিনিউ করলাম। আপনারা কেউ স্ক্রিনে দাগাদাগি কথা বলা বলি করবেন না, সুন্দর করে দেখেন। এইখানে আপনারা কি করেছেন, আমি ক্লায়েন্ট করে ফেলছেন অনেকেই। হ্যাঁ, এইটা করবেন না, এটা করবেন আমার ফ্রিল্যান্সার, ঠিক আছে? দেন ডু নেক্সট। কেউ একজন দাগ দেওয়ার চেষ্টা করছে,
আপনারা এসব করা থেকে বিরত থাকেন, কেমন? আপনারা ছোট বাচ্চা না, এখানে ফিডার খাওয়াইতে নিয়ে আসিনি আপনাদের। সো এখান থেকে আপনি কমপ্লিট ইউর ফ্রিল্যান্সিং প্রোফাইল এটাতে ক্লিক দিতে পারেন, অথবা স্টার্ট এক্সপ্লোরিংও ক্লিক করতে পারেন। আচ্ছা, এই দাগ টাগ দিলে কি হয়? এই ঝামেলা হয়, পরে আবার স্টপ স্টপ অন করে আবার করতে হয়। তা আপনারা একটু দয়া করে মাউস টাউস নাড়ার থেকে বিরত থাকেন। ওকে। তো এইখানে আপনার এক্সিস্ট করলাম, আমি ফাইবারে ঢুকলাম, ঢুকে আর একবার এখানে আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে, এবং অ্যাকাউন্ট হওয়ার সাথে সাথে আমার একটা হয়তো ফাইবার জিমেলে মেল আসতে পারে, এখনো কিছু আসেনি। যাই হোক, এনে বলছে 30% ব্যাক স্পেন্ড 100 মোর, এটা ক্লায়েন্টদের জন্য, এটা আপনাদের জন্য না। টার্ম এন্ড কন্ডিশন এটা দেখার এখন পর্যন্ত দরকার নেই। তার মানে আমার কি হয়ে গেছে? আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। আপনারা এখানে এসে ফাইবার প্রো করে ফেলছেন। হ্যাঁ, ফাইবার প্রো তারাই করে যারা ক্লায়েন্টের, মানে ক্লায়েন্ট হিসেবে কাজ করে। সেলাররাও প্রো করে, বাট এখনই আপনার প্রো দরকার নেই। তো আমরা বিকাম এ সেলারে ক্লিক দেব। সেলারে ক্লিক দিয়ে একদম নিচে আসবো, গেট স্টার্ট। আমি আজকে ফার্স্ট যাব, কারণ গতদিন এগুলো দেখাইছি। আর যারা হচ্ছে অ্যাড ইউর এক্সপিরিয়েন্স, আজ একটু অন্যরকম হয়ে যাচ্ছে। অ্যাড ইউর টাইটেল, প্রো মার্কে, প্রো অ্যাডস স্ট্র্যাটেজিস্ট। আচ্ছা, দিলাম। এখানে একটা ছবি দিতে হবে। তো ছবিটা কি, কি এমন ছবি দিব? ছবিটা সবসময় মিউট করে, ট্যাবটা মিউট কর। ছবিটা সবসময় সুন্দর ছবি দেওয়ার চেষ্টা করব। এরকম একটা সুন্দর ছবি দিবেন। মেয়েরা হলে মুখ খোলা ছবি সবসময় দেবেন। তো এই ছবিটা দেব আমি। এই ছবিটার ডান বাটনে ক্লিক করে, গতদিন বলেছিলাম যে ছবিকে ক্লিক করে দেখাবো, অ্যাডস এক্সপার্ট দিলাম। আপনি দিবেন ইনস্টাগ্রাম গ্রোথ এক্সপার্ট। আমি দিলাম ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, কারণ আমি ফেসবুক মার্কেটিং নিয়ে এই অ্যাকাউন্টটাতে কাজ শুরু করব। গুগল অ্যাডস এক্সপার্ট, মিটা অ্যাডস, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম গ্রোথ এক্সপার্ট। এভাবে করে 5-7টা কিওয়ার্ড দিব, দেন বাইরে ক্লিক করব। এটাকে বলে অন পেজ এসইও, ভিতরের কাজ। ইমেজের আরেকভাবে করা যায়, বাট এইভাবে সহজ, যত সহজে বোঝা যায়। এবার আসলো অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশনে হচ্ছে আমি কি দিব? গতদিন চ্যাট জিপিটিতে দেখিয়েছিলাম, আজকেও দেখাচ্ছি। চ্যাট জিপিটি খুব সহজে সুন্দরভাবে উপস্থাপন করবেন নিজেকে, এবং কখনো নিজেকে ছোট করবেন না যে আমি কিছু পারি না। ঠিক আছে? আপনি আজ পারেন না, কাল পারবেন। লগ ইন উইথ জিমেল করবো, যেহেতু জিমেল ব্রাউজারে দেওয়া আছে। সো জিমেল সেট করব। ডেট অফ বার্থ নাম টাম দিয়ে দিলাম।
আমাকে কি ঠিকঠাক শোনা যাচ্ছে এখন? ইয়েস অর নো বলেন। ইয়েস অর নো, চ্যাটে বলেন ইয়েস অর নো। আমাকে শোনা যায় না? কোন কি? যাই স্যার তো, শোনা সবাই যাই যাচ্ছে। বলছে, তার মানে যাচ্ছে। ভেরি গুড। এটা স্কিপ করলাম। কন্টিনিউ। এখানে বলবো, ভয়েসে বলবো, ঠিক আছে, ওকে ফাইন। এবার আপনার স্টপ হয়। ও, আমার এই ল্যাপটপে এবার ভয়েস নেই। তো আমি এখানে হাই, আম খায়রুল ইসলাম, সরি, আমাকে ভীষণ ঠান্ডা লাগছে, কাজ করার মতো মনোযোগ বসছে না। মিটা অ্যান্ড গুগল প্রো অ্যাডস। রাজা, একটু গরম পানি করতো দাদা। এক্সপার্ট, ওয়ার্কিং +6 years as a agency owner, recently start in Fiverr, use this and give me a Fiverr bio with good keyword and American style. ভাই, ক্লিয়ার তো শোনা যাওয়ার কথা রে ভাই। আমার তো সিস্টেমে কথা বলছি, আমি তো এমনি কথা বলছি না। আমার তো ক্লিয়ার শোনার কথা। আপনাদের মনে হয় সমস্যা, আপনারা দু একজনের সমস্যা। দেখি কার কার সমস্যা। ক্লিয়ার, সবাই তো বলছে ক্লিয়ার। ওকে। তা আপনারা এখানে লিখবেন, হ্যাঁ, আমি আপনার নাম দিবেন, হাই আমি কুদ্দুস, একজন ইনস্টাগ্রাম প্রো এক্সপার্ট, অথবা আপনি যেটাতে এক্সপার্ট আগামী দিনে হবেন, এগুলো পরবর্তীতে চেঞ্জ করা যায়। এভাবে সুন্দর করে দিবেন এবং আমেরিকান স্টাইল লিখবেন, তখন ও সুন্দর করে কি করবে না হচ্ছে একটু আপনাকে অ্যাডস, মানে আপনার বায়োটা লিখে দিবে, ঠিক আছে? বায়োটা লিখে দিবে। এটা একটু বড় হয়ে গেল। হ্যাঁ, তো বলছে যে আমি কি তোমাকে একটা শর্ট ভার্সানে লিখে দিব? তো অবশ্যই শর্ট ভার্সান আমার দরকার, কারণ অত বড় করে লেখা ফাইবারে যাবে না। তো আমি একটু শর্ট ভার্সানে নিলাম। ওকে ফাইন, গুড। অ্যাবাউট সেকশনে বসাই দিলাম। সেভ চেঞ্জ করব। আমার টার্গেট ছিল 500, 550 ওয়াট, 600 ওয়াটের মধ্যে হয়ে গেছে। আমারটা 549। আপনি বেশি লিখলে এখানে নিবে না, স্বাভাবিকভাবেই আপনি বেশি লিখলে এখানে নিবে না। আমার ছবিটা কিন্তু ব্লার হয়ে গেছে, এরকম ব্লার ছবি দেওয়া যাবে না। ছবি দিতে হবে অনেক স্পষ্ট, ক্লিয়ার ভাবে। তো আমি একটা স্পষ্ট এবং ক্লিয়ার একটা ছবি এখানে লাগাবো এখন। তো আমি আমার ফোন থেকে একটা ভালো ছবি নিচ্ছি, কারণ ওই ছবিটা ক্লিয়ার না। ছবিটা ভালো হয়েছে, বাট লুকস প্রফেশনাল, বাট ইটস নট ক্লিয়ার। সো আই নিড আ ক্লিয়ার পিক। তো আমি একটা ক্লিয়ার পিক দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সবসময় স্পষ্ট পিক দিবেন, ঠিক আছে? কথা কি আপনারা বুঝতে পারলেন ভাইরা আমার? সবসময় ক্লিয়ার ওরিয়েন্টেড পিক দিবেন, হুইচ লুকস গুড। আমার ফোনে এতক্ষণে ক্লিয়ার পিক পাচ্ছি না, বাট এটা ক্লিয়ার ছিল, কিছুটা আবছা হয়ে গেছে ফোন রিসেট হওয়ার কারণে। বাট লেট মি সি ইন মাই ফেসবুক or in my Canva. Okay, I have my Facebook page. I think I can find it, but
I don't know here Facebook is there or not. Okay, oh my God. ঝামেলা। আচ্ছা, আমি একটা ছবি ট্রান্সফার করে দিই আমার হোয়াটসঅ্যাপে। এগুলো যদিও বিরক্তিকর, তবে প্ল্যান ছিল না যে আমার নতুন করে অ্যাকাউন্ট আপনাদেরকে আবার দেখাবো, বাট দেখাচ্ছি কারণ অনেক কিছু এই জায়গাতে শেখার আছে, এই জন্য আর কি। সো যেখানে শেখার জিনিস আছে সেখানে আমার স্টুডেন্ট কেন শিখবে না, এটাই হচ্ছে কথা। এ, আমি একটু 10 সেকেন্ড সময় নিচ্ছি, কারণ ফেসবুকে লগ ইন করতে তারও বেশি সময় লাগবে। ওকে, আমরা একটা ছবি নিয়ে নিব। ছবি একটা পেয়ে গেছি, এবং এই ছবিটা আমি এখানে রিপ্লেস করে দিব। এইখানকার রিনেম গুলো কপি করে নিব আগে। এই ছবিটা দেব, এবং আমার ব্যাটার মাথাটুকু হয়তো কেটে যাবে। থেকে গেছে যদিও। আচ্ছা, এখন এটাকে রেখে দিব। রেখে দেয়া যায়, কারণ ফ্যামিলিকে ফাইবারের ফাইবারের ক্লায়েন্টও পছন্দ করে, ফাইবারও পছন্দ করে, সেটা ম্যাটার না। তবে সেটুকু রাখবো না, এটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। এটাকে আমি একটু কেটে নেব আর কি, এবং ছবিটা আরো ক্লোজ করে নিব। এবার আবার করে নেব, তাহলে ফেসটা যেন ক্লিয়ার দেখায়। পরে আরো ভালো কোনো ছবি এটাতে ট্রান্সফার করে নিব। ওকে, ফাইন, আপাতত দিচ্ছি। তাহলে চেঞ্জ করে দিলাম, তাহলে আমার প্রথম পার্টটুকু ক্লিয়ার হলো। ছবি, যদি ছবিটা বাঁকা হয়ে আছে, পরে আমি এটা চেঞ্জ করব, সোজা ছবি দিব। আপাতত দিলাম তাড়াহুড়া করে। এবার আসি স্কিল। এইখানে আপনি যে কাজটা করবেন, ধরেন ইনস্টাগ্রাম, তাহলে ইনস্টাগ্রাম রিলেটেড যত যা আছে দিবেন। ইনস্টাগ্রাম গ্রোথ, ইনস্টাগ্রাম ম্যানেজ, ইনস্টাগ্রাম অ্যাড ম্যানেজ। আমি দিলাম অ্যাড, কারণ আমি অ্যাড নিয়ে কাজ করবো, তাই আপনি ইনস্টাগ্রাম যেটা যেটা দিবেন, যেগুলো আছে বাকি গ্রোথ রিলেটেড সবগুলো দিবেন। দেন ফেসবুক দিব। আপনারাও এগুলো আস্তে আস্তে দিবেন যখন কাজ শিখে যাবেন, কারণ আপনারাও এগুলো শিখবেন।
ফেসবুকের আর কি আছে? ফেসবুক, ফেসবুক অ্যাডস দিলাম, ফেসবুক অ্যানালাইটিক্স, ফেসবুক ম্যানেজমেন্ট। ওকে, এবার দিব ফেসবুক অ্যানালাইটিক্স। ওকে, এবার দেব গুগল। আচ্ছা, সবগুলো কি দেওয়া দরকার? না, একটা কাজ করতে গেলে প্রথমে আমরা একটু প্রোফাইলটাকে ভারী করব, দেন আস্তে আস্তে তখন যে কাজটার উপরে ফোকাস করব সেই কাজটার আমরা করব। ঠিক আছে। গুগল মার্কেটিং, এভাবে করে টোটাল অন্তত 10 থেকে 12টা রিলিভেন্ট কিওয়ার্ডগুলো, যেগুলো স্কিল আছে সেগুলো দেব, দেন সেভ করব। সেভ হলো। এবার আসলে জব এক্সপিরিয়েন্স, এইটা হচ্ছে আপনার ওয়ান টাইপ অফ পোর্টফোলিও। কি? ওয়ান টাইপ অফ পোর্টফোলিও। এইখানে আপনি কারেন্টলি কাজ করছেন বা করেছেন এরকম যখন আপনি কন্টেন্ট আপনাকে দিতে হবে, এটা দিতে পারলে খুবই ভালো। ঠিক আছে। তো আপনি দিলেন এখানে আপনি এটা ফুল টাইম দিলাম। আচ্ছা, ফুল টাইম দেওয়া যাবে না, এটা দিতে হবে সেলফ এমপ্লয়মেন্ট দিলাম। ডেসক্রিপশন, I have been working as a digital marketing strategy expert for Trusted Agency and part-time working for other agency as well. দিলাম স্কিল, ফেসবুক অ্যাডস, ম্যানেজমেন্ট। এগুলো দিলাম আর কি। ইন্ডাস্ট্রি, এটা দিলেও দেওয়া যায়, না দিলেও দেওয়া যায়। অ্যাড, সেভ চেঞ্জ। এইখানে হচ্ছে সার্টিফিকেট, এডুকেশন। এডুকেশন সবসময় হাই দিবেন, কান্ট্রি বাইরের দেশে দিবেন। ইউনাইটেড স্টেট, স্কুল দিলেন ক্যালিফোর্নিয়া।
ডিগ্রি দিলাম এমবিএ মার্কেটিং, এ দিলাম 2020 সাল। অ্যাড হয়েছে না? সেভ চেঞ্জ। ওকে, সার্টিফিকেট। মিটা অ্যাডস এক্সপার্ট, এ দিলাম হচ্ছে উডি মি, উডিমি বানান ভুল হয়েছে, উডিমি, এগুলো একটা দিয়ে দিবেন আর কি। মিটা অ্যাডস এক্সপার্ট, এগুলো হলো পোর্টফোলিও প্রোফাইল ভারী আর কি। আপনারা এগুলো দিয়ে দিবেন। আপনারা দিবেন আইজি গ্রোথ এক্সপার্ট, যেটাতে আপনি এক্সপার্ট হবেন। একটু গ্যাপ রাখলাম, তাহলে দুইটা সার্টিফিকেট হলো, সেভ চেঞ্জ করলাম। এগুলো হলো প্রোফাইল কমপ্লিট হতে সহযোগিতা করবে, ঠিক আছে? ওকে ফাইন। এবার কন্টিনিউ করব। ইউ নিড, কি কয়, ডিসপ্লে নেম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টু কন্টিনিউ। কোথায় ডিসপ্লে নেম আছে? ওকে, এটাই তো দিলাম। ডিসপ্লে নেম সবসময় বড় হবে, ছোট হবে, এবং 15 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। এটা দ্য নেম ভায়োলেট আওয়ার টার্ম অ্যান্ড কন্ডিশন। ইটস কোনটা, এইটা মেবি, এইটাই ভায়োলেট স্যার করছে। আচ্ছা, সার্ভিস রিলেটেড আগে দিলে নিবে না ল্যাঙ্গুয়েজটা অ্যাড স্যার। করে নেই, তারপর দেখছি এটার হাতের। এড পটেনশিয়ালিটি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। আমার ইন্টারফেসটা একটু অন্যরকম চলে আসছে আজকে, গতকালকে একরকম ছিল। তো এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আপনারা নেক্সট নেক্সট করে যাবেন তাহলে হবে। এখানে মিনিমাম 4টা ল্যাঙ্গুয়েজ দিবেন। আমি এইখানে এসে প্লাস চিহ্নে দেবেন স্প্যানিশ, লেভেল এটা দিবেন কনভারসেশনাল, কথা বলতে পারেন। এখানে আরো দিবেন ডাচ আর ফ্রেঞ্চ, এই দুটা অ্যাড করবেন। আমি সময় সংক্ষিপ্ততার কারণে আমি এটা স্কিপ করলাম। দেন কন্টিনিউ। তবে এখানে আমার নামটা পছন্দ হলো না। ওকে, আচ্ছা থাক, তিনটা তিন রকম হয়ে গেল। আচ্ছা, এটা পরে দেখবো নি, আগে আমরা একটু কন্টিনিউ করি। আর ইউ আ পার্ট অফ এ টিম? I am work independently to help tailor your experience to improve how you work on Fiverr. এখানে আপনি নিজেরা দিবেন আই ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি,
আম পার্ট অফ টিম, এটা দিতে পারেন। পার্ট অফ টিম দিলে তখন আবার কি হবে, আপনার ইয়া চাইবে। এটা হচ্ছে এজেন্সি অ্যাকাউন্ট আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, তো ইন্ডিভিজুয়াল দিবেন, নাহলে এজেন্সির আবার ডকুমেন্ট চাইবে। অ্যাড লিঙ্ক, এইটা হচ্ছে আপনার শেয়ার করবে না তাই বলছে, তো যে কোনো একটা অ্যাড লিঙ্ক দিতে পারেন আপনি এখানে, যেটা অ্যাক্টিভ আছে। আপনি এটাও দিতে পারেন trustdeveagency.com। অ্যাড, আচ্ছা, মাল্টিপল অ্যাড করার দরকার নাই, কন্টিনিউ। এইখানে আপনারা কি করবেন, মেবি লেটার, এটা হচ্ছে ফাইবারের প্রো, ঠিক আছে। আর আপনারা করে ফেলেছেন প্রো অ্যাকাউন্ট, এইটা করলে ফাইবার প্রো হয়, যেটা আপনার সেলারদের জন্য প্রো, ঠিক আছে। বাট আমি এটা পরে করব, এটা করার কোনো প্রয়োজন নেই এখন, কারণ আমরা টাকা খরচ করব না, এটা আপওয়ার্কেও আছে। সো আমার একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এতটুকু আপনাদের করতে হবে। আমার তো ফোন টোন ভেরিফিকেশন চাইলই না। আমরা অ্যাকাউন্ট সেটিংস এ আছি, একটু দেখি ফুল নেম কি দিয়েছি, এখানে নামটা দিতে হবে এমডি, আপনার এনআইডি কার্ড অনুযায়ী খায়রুল ইসলাম। এটা আমার জিমেল থেকে নিয়ে নিয়েছে, সেভ চেঞ্জ করব, আপনাদের অ্যাকাউন্ট করার সময় নিবে হয়তো। আচ্ছা, ভেরি গুড, চেঞ্জ করলাম। সেটিংসে এসে আমরা প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইল হলো, আমরা এইখানে একটা ওভারভিউ দিতে পারি, সেটা ভিডিওতে, ঠিক আছে। আই এম ওয়ার্কিং অ্যাজ আ ফ্রিল্যান্সার দিয়েছি, বিকাম এ ফ্রিল্যান্সার। আপনি কি করবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। আজকে আমার সেটিংস গুলো অন্যরকম হয়ে গেছে, যাই হোক, এটা এক এক সময় এক একটা ইন্টারফেস এক এক রকম দেখায়। তো মোটামুটি গতদিন যেটা দেখাইছি অ্যাকাউন্ট, ওটা দেখলেও হবে, এটা দেখলে হবে। আপনি আপনার অ্যাকাউন্ট কমপ্লিট করতে পেরেছেন, এইভাবে অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে আর কি, ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে ফাইন। মোটামুটি একটু পাবলিক ভিউ দেখি। এটা হচ্ছে ডিসপ্লে নেম, এটা হলো আপনার অ্যাকাউন্ট, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ভিউ। এই হচ্ছে মোটামুটি অ্যাকাউন্ট। এখন চলে আসলো গিগ রিসার্চ করার পালা। গিগ রিসার্চ করতে গেলে সবসময় আপনাকে আপনার প্রোফাইলটা ঠিক থাকতে হবে, এই এই মুডে থাকতে হবে। বিকাম এ সেলার, আমি একটু যাই, নেক্সট নেক্সট করি, আর আমার কিছু সেটিংস বাকি রয়েছে। গেট স্টার্ট, আচ্ছা, সবগুলো হয়েছে, না হলে এই জায়গায় আসতো না। তো আমারও কি প্রোফাইল কি হলো, প্রোফাইলে যাই, এই হচ্ছে বাইং মুড। এই যে এখানে দেখেন, এখন আমরা বাইং মুডে আছি, হ্যাঁ। তো আমরা এখানে এখন সার্চ করব, সার্চ করে আমরা কি কাজ করব, ইনস্টাগ্রাম। আচ্ছা, আপনাদের কাছ থেকে একটু ঘুরে আসি। ক্লাস কি কঠিন হচ্ছে খুব, একটু চ্যাটে বলেন।
গত দিনের ক্লাস দেখলেও হবে, একই ক্লাস, জাস্ট খালি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এক এক সময় এক এক রকম ইন্টারফেস আছে। ভেরিফিকেশন নাই, ভেরিফিকেশন থাকবে যখন চাইবে তখন করে ফেলবো, সমস্যা নাই। আগাম তো ভেরিফিকেশন চাইছে না, আমারটা চাইলো না, এখন আমাকে ভালোবাসলো, কি করব। ক্লাস কি বোঝা যাচ্ছে ভাইরা? বোঝা যায়? আচ্ছা, ঠিক আছে। ভেরিফিকেশন যখন চাইবে তখন ভেরিফিকেশন দেবে, গিগ করার আগে ভেরিফিকেশন চাইবে। ভেরি গুড। আচ্ছা, গুগল মিটে যারা আছেন তারা কতজন আছেন? গুগল মিটে আছে 46 জন। তাহলে ওভারঅল আমাদের ক্লাস করছেন এখানে 157, 46, 200 জন। 400 জনের মধ্যে 200 জনই নাই। এ হচ্ছে ফ্রিল্যান্সার, সব অল্প টাকায়, তার জন্য কি ভ্যালু নেই মনে হচ্ছে এমন? ওকে, তো যাই, আমাদের এই জার্নিতে যারা থাকবে তারা থাকবে, যারা থাকবে না তারা থাকবে না, কি করার আর কর, আর কি করার। তো আমরা এখন অ্যাকাউন্টটা দেখেন এখানে কত পার্সেন্ট পূর্ণ হয়েছে। 100%-এ 65, 65% পূর্ণ হয়েছে, তার মানে আরো কিছু বাকি আছে, ওইগুলো চাইবে। হ্যাঁ, অ্যাড প্রেফারেন্স আওয়ার, এগুলো একটু দেখি। স্টার্ট ডেট, ওয়ার্কিং টাইম, আমাকে তো ওয়ার্কিং টাইম স্পেসিফিক করব কি আমি? না, নান দিয়ে তো লাভ নেই, আমি সব দিনই কাজ করব। মনডে টু সানডে, ওয়ার্কিং আওয়ার নান, ওয়ার্কিং আওয়ার নান, এটা দেয়াই লাগবে। ওয়ার্কিং আওয়ার হচ্ছে 12 AM টু 11 AM, দিলাম। ওকে, ফাইন। এবার কি 100% দিল? Your profile is complete. You're all set up. Done. ভেরি গুড। 100% হলো। ফোন ভেরিফিকেশন চাইবে, গিগ ক্রিয়েট করার সময় চাইবে। তাহলে আমরা এবার বিকামে সেলারে, ও, আমরা গিগ গিগ রিসার্চে ছিলাম। তাহলে আপনি যখন কোনো গিগ করবেন তখন সেটা কি ইনস্টাগ্রাম ধরেন, অর্গানিক প্রমোশন বা এরকম কিছু যদি থাকে, অর্গানিক প্রমোশন আছে, তাহলে আরেকটা কিওয়ার্ড আছে সুপার ফাস্ট অর্গানিক প্রমোশন। দেখেন এটাতে প্রচুর কিন্তু কাজ রয়েছে এবং কাজ করছে। যারা, কতজন কাজ করছে? প্রায় 37,000 মানুষ এটাতে কাজ করছে, তার মধ্যে হয়তো 3,000 মানুষ কাজ পাচ্ছে, বাকি সব কাজ পাচ্ছে না। এমনটাই হয়, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ পেজে থাকে তারা কাজ পায়, বাকিরা পায় না। সো একটা দুটা রিভিউ নিয়ে কি ফার্স্ট পেজে আছে? হ্যাঁ আছে। এই মাহবুব আছে, এখানে একটা রিভিউ নিয়ে ফার্স্ট পেজে আছে। লেভেল অন সেলার আবার একটা কিউ তো কাজে আছে। তার মানে আপনাদের গিগ ফার্স্ট পেজে আসতে 10 থেকে 15 দিন সময় লাগবে, যদি আপনারা সেভাবে কাজ করেন। এখন আমরা গিগের ইমেজ করব প্রথমত। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলো হলো ফাইবারের গিগের ইমেজ। তো আমরা খুব সুন্দরভাবে একটা গিগের ইমেজ বানাবো। গিগের ইমেজ বানানোর জন্য আমার পার্সোনাল পিসিতে আসতে হবে, কারণ গিগের ইমেজ হচ্ছে সবচেয়ে অ্যাট্রাকটিভ ভাবে বানাতে হবে, এবং খুব সহজেই আমরা এটাকে বানিয়ে ফেলবো উইদিন 2-3 মিনিট। ঠিক আছে, তো ক্যানভাতে আসবো। ক্যানভা কি গরিবের ইলিশ। দেন ক্যানভা এআইতে আসবো। এইখানে এসে আমরা একটা গিগের ইমেজ বানাবো, তবে তার আগে আমরা চ্যাট জিপিটি থেকে আমরা প্রম্পট লিখে নিব, ঠিক যেভাবে হাই ইনস্টাগ্রাম
organic growth expert. I need fiber big from would be more clear. This is the headline. Color would be black, yellow, purple, and white. Give me Canva Pro prompt for me. এটা ভালো করে সুন্দর করে প্রম্পট লিখে নিব আগে। উফ, আমি অসুস্থ, কাজ করার মতো আমার অবস্থা ভালো লাগছে না, তারপরে বসে আছি কারণ দায়িত্ববোধ। আপনারা এতগুলো মানুষ আশা নিয়ে আছেন কোর্সে, সব ক্লাস করাতে হবে। এখানে ইমেজের এখানে আমরা দেব, দেন ইমেজে ক্লিক করব। এইখানে স্টাইল, একাধিক স্টাইল আছে, আমি আগে একটা স্টাইল নাম দিয়ে দেখাই, তারপর বাকিগুলো দেখাচ্ছি। আর এখানে 16:9 দিবেন, এটা উইক ফ্রন্ট। দেন দিলাম, দেখি বিসমিল্লাহ বলে কেমন দেয়। আচ্ছা, ওকে বলতে হবে ইউজার নেম নবেল who looks smart and age is 30 to 35. দেখি ওই কেমন লাগাই, যদি না ভালো লাগে তাহলে আমরা কাস্টমস করব। আচ্ছা, এটা তো আধা আধা দিয়েছে সব। এটা মোটামুটি ভালো। ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ এক্সপার্ট, আমরা একটু কাস্টমস করি আজকে টেমপ্লেট থেকে। ইউটিউব, টেমপ্লেট থেকে করা যাবে। এই ইমেজটা একটু সুন্দর করে বানাবেন, আর একটা সময় নিয়ে বানাবেন, হ্যাঁ, সময় নিতে হবে, কারণ একটা ভালো ইমেজ র্যাঙ্ক করতে আপনাকে কি করবে, হেল্প করবে। সো একটু সময় নিবেন, ভেবে চিন্তে দেখবেন কোনটা কালার ফুটছে, কোনটা ফুটছে না। হুম।
সবসময় ডান দিকে একটু চেপে নিবেন যেন বাম দিকে 1 ইঞ্চি জায়গা থাকে। ফাইবারের আবার নিয়ম আছে যে ওই 1/2 ইঞ্চি বাম দিকে কি করে, ধাক্কা খায়। গিক সবসময় একটু হলুদ রাখার চেষ্টা করবেন, কারণ ফাইবার হলুদ গিক খুব দ্রুত র্যাঙ্ক করতে সাহায্য করে। একটা ছবি লাগাবো। আমার ছবি নাই গো, আছে তো। আরো ভালো ছবি দিতে হবে, ছবিটা আপাতত আমি দিচ্ছি। আরো ভালো ছবি দিতে হবে। এই ইনস্টাগ্রামের একটা লোগো মোগো লাগাই দেবো আর কি। একটু এটাকে আবছা করে দেবো, কয়েকটা দেওয়ার চেষ্টা করব, মানে বোঝাবো যে ইনস্টাগ্রাম ভাইবটা আছে আর কি। আর লাইক কমেন্ট শেয়ারের কিছু ভিউ নিয়ে আসবো। এগুলোর মতো ইনস্টাগ্রামকে ফোকাস করে। এগুলো একটু অপাসিটি কমাই দেবো। ওকে। এই অল্পতে কথায় মনোনিবেশ করতে হবে এবং লেখা এমন হতে হবে যেমন সুন্দর করে ফুটে ওঠে। এটা কি ক্লিয়ার বোঝা যায় যে কি করতেছি? বোঝা যাচ্ছে না? গিগের ইমেজ এমন করবেন যাতে আপনি কি সার্ভিস দিচ্ছেন সেটা ফুটে ওঠে। আমি বোঝালাম যে 2026 সালে আমি সবচেয়ে বেস্ট আইজি গ্রোথ হ্যাক জানি, পরে ইমেজ চেঞ্জ করে দিব 2026 সাল যাবে তখন। এখন এটাকে রিসাইজ করব। রিসাইজ অবশ্যই ক্যানভা প্রো ছাড়া করা যাবে না। এটা কাস্টম সাইজ 1280 বাই 769। একটা সাইজ, আরো সাইজ আছে, এটা পিক্সেল হবে, বাট এটা হলো বেস্ট সাইজ। রিসাইজ করব, রিসাইজ করব, রিসাইজ হয়ে গেছে। এখন একটু উপর নিচ হবে, একটু উপর নিচ করে দিলাম ছবিটাকে। মোটামুটি পিছনকার হলুদের সাথে এটা অ্যাডজাস্ট হয়েছে এবং আমি যে ইনস্টাগ্রাম গ্রোথ করি এটা মোটামুটি একটা প্রমাণ করার মতো কি হয়েছে অবস্থা দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে একটা মূল বিষয়, কম কথায় বেশি কাজ। কম কথায় বেশি কাজ। শেয়ারে ক্লিক করে ইনস্টাগ্রাম ডাউনলোড
ডাউনলোড। ওকে, ডাউনলোড হয়ে গেল। এখন আসি ফাইবারের গিগ রিসার্চ। গিগ রিসার্চের মধ্যে টাইটেল রিসার্চ, ডেসক্রিপশন, প্রাইসিং, এগুলো সুন্দর করে সাজানো। খুব সহজ, খুবই সহজ। করতে পারলেই, বুঝতে পারলেই, ছবিটাকে দিব চ্যাট জিপিটিকে, বলবো যে ইউজ দিস অ্যান্ড গিভ মি আ ফাইবার গিগ এসইও ফ্রেন্ডলি টাইটেল and description with price and FAQ and 5 hashtags and sub category। পিএনজি নাকি জেপিজি কোনটা বেস্ট? জেপিজি করবেন, তাহলে ওটাকে এসএ ফ্রেন্ডলি করা সহজ হয়। ওকে রনি, থ্যাংক ইউ। Here you go, Johnny. I created high converting. I will grow in Instagram organically with real follower and targeted engagement. ঠিক আছে, সব চলে আসছে, সব চলে আসছে। I need gig 3 gig variation title, gig variation এর টাইটেলের ভেরিয়েশন দরকার। ওকে ফাইন, ভেরি গুড, তিনটা সুন্দর বডি দিয়েছে। আমি কমপ্লিট করলাম যতটুকু, আগামী দিন আমি ততটুকু কমপ্লিট দেখতে চাই সবার। আগামী দিন গিগ কমপ্লিট করে দিব, আর গিগ র্যাঙ্ক করার টিপস শিখাই দিব। লাইফ টাইম ভাজি করে খাবেন, যাতে করে নিজের জীবনে ক্যারিয়ার কি হয়, দুঃখ ভুলে যান। যদিও খরচ আছে, টাকা পয়সা খরচ হবে, বাট ওইটা এখনই করতে হবে না, জাস্ট শিখে রাখতে হবে। আস্তে ধীরে আমরা আউট অফ মার্কেটে কাজ শিখবো এবং গিগ র্যাঙ্ক টিপসটা শিখে ফেলবো। এই হচ্ছে গিগের যাবতীয় বিষয়বস্তু আমরা শিখে ফেলেছি আমার প্রিয় ভাইরা আমার। এতটুকু দেখে আগামী দিন কি করবেন, করবেন ডিটেলস, টাইটেল, ডেসক্রিপশন, একদম এক কথায় সব কমান্ড দিয়ে লিখে ফেলেছি। ঠিক আছে, এর চেয়ে ভালো করে লেখা যাবে না। আগামী দিন আমরা কি করব, সবাই মিলে, সবাই মিলে আগামী দিন গিগের ইমেজ বানাবো, গিগের ডেসক্রিপশন লিখবো, লিখে আমাকে বলবেন যে ভাইয়া আমি কমপ্লিট করেছি, এবার গিগ করান। আগামী দিন গিগ ফাইনাল করে ফেলবো, কারণ আজকে সব করে ফেললাম। ঠিক আছে, আর ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার গত দিনের ভিডিও দেখলেই হবে, গত দিনের ভিডিও দেখলেই হবে। ঠিক আছে, আচ্ছা গিগ ভেরিয়েশন নিলাম, কিন্তু এফএকিউ করি, এফএকিউ ধরেন নাকি? 5 FAQ। ওকে, সাজেস্টেড কিওয়ার্ড, সাব কিওয়ার্ড, এটা তো নেওয়ার কথা। হ্যাঁ নিয়েছে। আপনাদের প্রশ্ন শুনবো, আপনাদের প্রশ্ন শুনবো, প্রশ্নের উত্তর দিব। এত বেশি লেখা যাবে না, যেভাবে লিখলাম সেভাবে লিখবেন, এসি ফ্রেন্ডলি সব লেখা আছে সুন্দর করে, একদম উইথ শর্ট অ্যান্ড স্মার্ট। ওকে, এখন আপনাদের কথা শুনবো। আপনাদের কথা, কার কার কি কি কথা আছে হাত তুলবেন আর বলবেন। আর যদি কথা বলতে লাগে, যদি পিছনে বাচ্চা কাঁদে আর মানে বউ ঝগড়া করে, তাহলে অন করেন না মাইক্রোফোন। হ্যাঁ, ওকে, বলেন কার কার কি সমস্যা, কি কথা বলবেন। ও আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম স্যার। সালাম। স্যার আমার ফাইবার অ্যাকাউন্ট আছে প্লাস 3টা গিগও ক্রিয়েট করছি, কিন্তু মানে একটা গিগে একটা বায়ার নক করছিল,
কিন্তু আমি সঠিক সময় রেসপন্স করতে পারিনি। হ্যাঁ, হ্যাঁ, আর আমার মানে ফাইবার অ্যাকাউন্টটা মানে সেভাবে কমপ্লিট করা না। একটু যদি কাইন্ডলি আমি সেভাবে আপনাকে কমপ্লিট লিংক দিব করা না, একটু। আমি দেখবো না। এখন যেভাবে ফাইবার ক্রিয়েট করলাম অ্যাকাউন্ট সেভাবেই করবেন, কারণ এক এক জিনিস শতবার দেখবো না। এই জিনিস দেখে দেখে না, করতে পারবেন না, দেখে দেখে করতে পারবেন কিনা সেটা কোন। অ- অবশ্যই পারবো স্যার, অবশ্যই পারবো। তাহলে আগে দেখে দেখে করবেন, তারপরে দেখাবেন। গিগ একবারই দেখবো, যখন গিগ দেখবো চেক করব, তখন দেখবো অ্যাকাউন্ট। ঠিক। বারবার একবার অ্যাকাউন্ট দেখবো আবার গিগ দেখবো, এরকম করবো না। আমার না, কাজ আমার একবারই। ফাইবার অ্যাকাউন্টে স্যার একটু কাস্টমাইজ করা লাগবে স্যার, কিছু জিনিস একটু অ্যাড করা প্রয়োজন হ্যাঁ, এখানে। তো যেগুলো দেখালাম সেগুলো ঘাটতি দেখে দেখে অ্যাড করে ফেলবেন। জি 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 স্যার, আমি সেটাই করবো স্যার। ঠিক আছে। ঠিক আছে ওকে, আর ভাইয়া কত? আমার একটু কথা ছিল। একটু না, সেটা হচ্ছে বেশি যে করে বলেন। হ্যাঁ, জি ভাইয়া, আমার হচ্ছে 2023 সালে অ্যাকাউন্ট করা ছিল। হ্যাঁ, তা ওটা আপনার মতো এরকম করে করা না, ওইটা কি আপনার মতো করে কাস্টমাইজ করা যাবে এখন, মানে চেঞ্জ করা যাবে? যাবে। পরবর্তীতে কোনো সমস্যা হবে না তো? আপনি ওই অ্যাকাউন্টটা বন্ধ করে ডিঅ্যাক্টিভ করে নতুন করে আলাদা জিমেল, আলাদা মোবাইল নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন, তাহলে বেশি ভালো হবে। নতুন ও অ্যাকাউন্টে আচ্ছা ফাইবার আচ্ছা। বেশি কাজ পেতে সহযোগিতা করে। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে প্রিয় ভাইরা, আমাকে বলেন। আচ্ছা, গুগল মিট আনমিউট দেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। এই দুটা লিঙ্কে ক্লাস নিয়ে একটা সমস্যা কিন্তু হচ্ছে, অনেকেই যে ওরা সালাম আলাইকুম পারে নানু না ভাই, একটু কথা বলে। বলতে চাই। জি, কথা তো শুনবোই। রফিক ভাই মনে হয়, ভয়েস আচ্ছা, মনে হচ্ছে। হ্যাঁ, জি, জি, জি। আপনার ভয়েস আমার আচ্ছা। মানে মুখস্থ হয়ে গেছে, বলেন। না আচ্ছা, দেখি আপনি কই দেখি। গতদিনকে বলছিলেন এনআইডিটা মাস্ট, আমি তো কোথাও অপশন পেলাম না, আমার তো ফোন ভেরিফিকেশন করা আছে। হ্যাঁ। ফোন ভেরিফিকেশন আপনি করা আমার থাকলে কোনো প্রয়োজন নাই, যখন ভেরিফিকেশন আচ্ছা, চাইবে তখন দিবেন। ঠিক আছে। আচ্ছা, আমি একটু আমার লিঙ্কটা শেয়ার দিতে চাই আপনাকে এখন পার্সোনালি। শেয়ার করব না, আমরা হ্যাঁ, যখন গিগ কমপ্লিট করব তখন শেয়ার করবেন। এখন দেখে কিচ্ছু করব না, ভিডিও অনুযায়ী যেভাবে আচ্ছা, দেখালাম সেভাবে অ্যাকাউন্ট করবেন। হ্যাঁ, আচ্ছা, দুবার করা দেখবেন, আচ্ছা। যদি করা থাকে হ্যাঁ, তাহলে দেখার কোনো দরকার নাই। হুম, হুম। ঠিক আছে। না, হ্যাঁ, অলরেডি ইমপ্রেশন এবং ক্লিক পাচ্ছি, তো এখন এটা একটু দেখার জন্য বলছিলাম। ঠিক, আচ্ছা, ঠিক আছে। এখন কিছু দেখবো নেক্সট না, ডেতে, খালি গিগ গিগ নেক্সট করেন। ডেতে গিগ নেক্সট ডে, হ্যাঁ। জি, ঠিক আসসালামু আছে। আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। স্যার, আসসালামু আলাইকুম আসসালাম। ভাইয়া। জি, ওয়ালাইকুম সালাম। স্যার, ওই জি যে কালকে আমি অ্যাকাউন্ট একটা খুলছিলাম ফাইবারের। হুম। ফাইবারে অ্যাকাউন্ট খোলার পর ফাইবার প্রোতে আবার অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাকাউন্ট। আচ্ছা, তো শেয়ার এটা করেন এখন তো। ফাইবার ফাইবার আপনি কম্পিউটার দিয়ে আছেন না মোবাইল দিয়ে? মোবাইল দিয়ে স্যার শেয়ার করতেছি স্ক্রিনটা। তো মোবাইল দিয়ে কেমন করে সলভ করবো? কম্পিউটার দিয়ে থাকতে হবে, তাহলে না হয় প্রোটা সলভ করা যাবে। ভিতরে ঢুকে একটু সেটিংসটা চেঞ্জ করতে হবে। জি, এখন আসসালামু তো আলাইকুম। হাম সালাম। তাও জি, জি, আমি শেয়ার আগে ফাইবার অ্যাকাউন্ট করেছিলাম। হুম। আচ্ছা, একটা একটা তো করে শেষ করি, একটা করে শেষ করি, রানিং কেসটা সলভ করে নিই, স্যার, না হলে আবার সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, বলো। আমি আমি শেয়ার করবো অ্যাকাউন্টে স্যার, আমার এই যে তোমার শেয়ার বলতে ল্যাপটপ স্ক্রিনটা বা শেয়ার কম্পিউটার করতেছি। নাই? না স্যার, ফোন দিয়ে করতেছি। ফোন দিয়ে তো প্রো অ্যাকাউন্ট করে ফেলছো, দেখ কেমনি সলভ করবো দেখতে হবে। শেয়ার করো দেখি। আচ্ছা, ঠিক আছে, ওকে স্যার। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে স্যার? যাচ্ছে। ঠিক আছে, ওকে স্যার। এই যে আমার অ্যাকাউন্ট হয়ে আছে। ওই যে গো টু প্রো অ্যাডমিনিস্ট্রেশন উপরে কর্নারে, ওটাতে ক্লিক করো তো ভাই। হ্যাঁ। এই যে অ্যাকাউন্ট প্ল্যানে ক্লিক করো, তাহলে ঠিক হয়ে যাবে। অ্যাকাউন্ট প্ল্যান, ওই যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ডানে অ্যাকাউন্ট কোনায়। প্ল্যান হ্যাঁ, পাইছি হ্যাঁ, তো। জি স্যার, পাইছি। হ্যাঁ। এখন দিয়ে ভিউ প্ল্যানে ক্লিক করো। ভিউ প্ল্যান, দেখতো রাজাকে। হ্যাঁ, এই যে সুইচে ক্লিক করো। আগে দেখ কে, তোর ভাবি। সুইচ, বামে সুইচ। সুইস, হ্যাঁ, বামে সুইচ আছে, বামে 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 প্রথমটা। বামে প্রথমটা কন্টিনিউ সুইচ। সুইচ, সুইস, জি স্যার। হ্যাঁ, এই তো হয়ে গেল। অ্যাকাউন্ট প্রো থেকে নিচে ক্লিক করে দাও। সুইচ হচ্ছে নেক্সট ইয়েস নেক্সট স্যার। নেক্সট। স্টে আবার করলে কে ভাই? এই যে নেক্সট নেক্সট, নেক্সট। নেক্সট, কনফার্ম সুইস। হ্যাঁ, কনফার্ম সুইচ। এবার হচ্ছে নর্মাল হয়ে যাবে। এখন নিচে আদার দিয়ে দাও, তাহলে হবে। ক্লোজ দিয়ে দেবো অথবা আমরা। অথবা আধার, উপরেরটা ক্লিক করো, উপরেরটা ক্লিক করো, এক নাম্বারটা। যেমন একটা দিলেই হলো, হ্যাঁ। তারপর
দেনে সেন্ড করো। সেন্ড করবো? আচ্ছা। হ্যাঁ, এই হয়ে যাবে, এখন হয়ে গেল নর্মাল। হুম। আর এমনিতে একটু অ্যাকাউন্ট সেট আপটা দেখবেন নাকি একটু, এখন কেমন কোনো কি কিছু হয়েছে দেখা না না হবে না, হয়েছে সবকিছু? এখন কোনো কিছু দেখা হবে না। হুম, গিগ করা হবে, তারপর ঠিক হলো আছে। মোবাইলে করা হলো, প্রো অ্যাকাউন্ট সলভ হলো, হলো সবার, জি যাদের প্রো জি অ্যাকাউন্ট স্যার। ছিল তাদের সবার সলভ হলো, হলো। ঠিক আছে ইয়া, জি জি স্যার। এই ওকে, থ্যাংক ইউ। জি আমাদের কি আসসালামু যেন, আলাইকুম। সৌর কি, সার্ভার, জি স্যার। এভাবে প্রো অ্যাকাউন্ট সলভ করে ফেলবা নর্মালে। আচ্ছা থ্যাংক ইউ ঠিক স্যার, থ্যাংক ইউ। জি শিওর। আসসালামু জি আলাইকুম। আহ জি আমি যেটা বলতে চাচ্ছিলাম আসসালামু আলাইকুম। যে হ্যালো। হ্যালো। আচ্ছা, আপনি পেছনের পেছনের ক্লাস বাদ দিয়ে দেন, এখন ফাইবার অ্যাকাউন্টে ফোকাস করেন, কেমন শরীফ ভাই? পেছনের ক্লাস বাদ দিয়ে দেন, আমরা আগামী হচ্ছে এই যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং গিগ করা, রিসার্চ করা দেখাবো। যারা গিগ ক্রিয়েট করে ফেলবে এখন পিছনের ক্লাস ধরতে গেলে আপনার মাথা পাগল হয়ে যাবে। সো এটা নিয়ে ফ্রাস্ট্রেটেড হওয়ারও কিছু নেই, ধরারও দরকার নেই। আমরা সামনে হচ্ছে নতুন টপিক ধরবো, ইউটিউব মার্কেটিং, ওইটা হচ্ছে আপনার জন্য নতুন হবে। সো ওয়ারিড হওয়ার কিছু নেই। আসসালামু আলাইকুম স্যার। পিছনের টপিক হচ্ছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম হচ্ছে অর্গানিক গ্রোথ। হ্যাঁ, ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ কিভাবে করতে হয় এটা আমরা কন্টেন্ট গুলো পাবেন, কন্টেন্ট গুলো আমাদের গ্রুপে পেয়ে যাবেন, আজকের মধ্যে পেয়ে যাবেন, ক্লাস শেষে পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে, এবার আসি নেক্সট। স্যার সব আসসালামু গিগের আলাইকুম। পরিমাপ কি একটাই স্যার? হ্যাঁ, সব গিগের পরিমাপ একটাই, বেস্ট একটাই, 1280/769, একটা বেস্ট হচ্ছে গিগের পরিমাপ হচ্ছে এটা, সবচেয়ে বেস্ট। ঠিক আছে স্যার। ওকে, হ্যালো স্যার। আসসালামু আলাইকুম। জি, হ্যাঁ, বলেন। জনি ভাই, আহ হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন। জি ভাই, যে আমি জানতে চাচ্ছিলাম, ওই যে দেখলাম যে ফাইবার অ্যাকাউন্টে এখানে সবাই অর্গানিক মানে গ্রোথ এক্সপার্ট লেখা। তা আমি কি মানে যখন কাজ ওনাদের মানে ওই যে ফলোয়ার বাড়াবো, এটা কি অর্গানিক মানে থার্ড পার্টির মাধ্যমে করবো না? তো এটা তো অর্গানিক হচ্ছে কি, নাকি আমি মানে প্রোফাইলটা ওইভাবেই বানাবো যে অর্গানিক ওভাবেই গ্রোথ বানাবেন, এক্সপার্ট? ওভাবেই বানাবেন। জি এইটা হচ্ছে ক্লায়েন্ট অর্গানিক নিলে আমরা অর্গানিক দিব, ক্লায়েন্ট পেড নিলে পেড দিব, ক্লায়েন্ট যেটা নিবে আমরা সেটাই দিব। কিন্তু আমাদের অর্গানিক মানে আমাদের তো একটা মানে ইয়ার মধ্যে থাকতে হবে, টাইটেলের মধ্যে থাকতে হবে, তাই না? জি জি, মানে সেটাই আর কি, মানে এইটাই। জি, জি। আচ্ছা জি ধন্যবাদ ভাই। জি হ্যালো আসসালামু স্যার, আমার আলাইকুম। কথা কি শোনা যায়? আচ্ছা, জি যাই, কি মোজামিল ভাই নাকি কে কথা বলছে, নাম বলে প্রশ্ন জি না, করেন। আমি রাসেল বলছিলাম। হ্যাঁ, রাসেল ভাই বলেন। রাজশাহী। এই রাসেল বলছিলাম। আমার 2021 সালে ফাইবার অ্যাকাউন্ট খোলা ছিল, সেটাতে কোনো কাজ করতে পারিনি, কোনো গেগও তৈরি নাই। তো ওই অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা কি ওইটা ক্লোজ কাস্টমাইজ করে, করা যাবে? অ্যাকাউন্ট ওইটা ক্লোজ করে নতুন করে করেন। পুরোনো অ্যাকাউন্টে ফাইবার কোন- পছন্দ করে না, নতুন অ্যাকাউন্ট করবেন। কোনো প্রবলেম হবে না স্যার নাকি? কোনো প্রবলেম হবে না, হলে তো বলতাম। জি জি জি, আমি ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম, আমি সাজ্জাদ বলছিলাম। পারবেন, পারবেন। জি আসসালামু আলাইকুম, আমি সাজ্জাদ বলছিলাম। জি সাজ্জাদ ভাই বলেন। জি ভাইয়া, যেটা হচ্ছে যে আপনি ফাইবার অ্যাকাউন্টে অনেক এক্সপেরিয়েন্স দেখানো থাকে, অনেক আগে কাজ করেছে ওই জিনিসগুলো দেখানো থাকে, হ্যাঁ। হুম। তো ওই জিনিসগুলো আমরা কিভাবে বানাবো? যেমন আমি গুগল অ্যাডস নিয়ে পড়াশোনা করতেছি, তা আমি গুগল অ্যাডস এর ওই ডকুমেন্ট গুলা বানাতে চাচ্ছি। আচ্ছা, এখন বিষয় হলো যে অনেক ভাবেই বানানো যায়, হ্যাঁ। যারা কাজ জি করছে তাদের কাছ থেকে কিছু হেল্প নেওয়া যায়, অথবা যারা আপওয়ার্কে বিভিন্ন পোর্টফোলিও দিয়েছে ওদের গুলোকে একটু এদিক ওদিক করে করা যায়, ঠিক আছে। মানে সেম মার্কেট প্লেস না, অন্য মার্কেট প্লেস, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা কি আপনি দেখাবেন কিভাবে দেখাবো, করবো আমরা? দেখাবো, দেখাবো। আমরা যেমন ইনস্টাগ্রামে দেখিয়েছি, তখন ইনস্টাগ্রাম দেখানো হয়েছে। এই ইনস্টাগ্রামে আপনারা দেখেছেন না, জি জি পোর্টফোলিও করা ইনস্টাগ্রামে দেখেছেন, তো এখন গুগলেও যখন করবো তখন গুগলেও দেখাবো। গুগলে আপওয়ার্কে যারা অ্যাকাউন্ট কোড মানে গিগ প্রোফাইল করে রেখেছে, বিভিন্ন সার্ভিস দিয়ে রেখেছে, ওদের গুলো হেয়ার এন্ড দের করে অ্যাডজাস্ট করে ফেলতে হবে আর কি, নতুন অবস্থায়। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার শুনতে পাচ্ছেন স্যার? আচ্ছা,
আমি শুনতে পাচ্ছি, আমি একসাথে দুটো উত্তর দিচ্ছি। পূর্বের ক্লাস সকলে পেয়েছে, আপনারাও পাবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, রুকাইয়া আক্তার বলেন। স্যার, আমার ক্লাস বিষয়ে একটু কয়েকটা কথা জানার ছিল। সেটা হচ্ছে স্যার, হুম আমরা তো দুইটা ক্লাস দেখলাম ফাইবারের। তো হুম দুইটাই প্রথম থেকেই খোলা হয়েছে, তো কোনটা আমরা ফলো করবো স্যার? আপনারা আজকেরটা? গতকাল আগামী নাকি গত দিনেরটা ফলো করলেই হবে, গত দিনেরটা ফলো করলে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার। আর স্যার, আপনি যে বাইরের দেশের ইউনিভার্সিটি গুলো দিতে বলছেন, তো হুম এক্ষেত্রেও অনেকেই শুনছি যে ডিজিটাল মার্কেটিং এ মানে রিমোট জব করে বাইরের ক্লায়েন্টের সাথে। হুম সেই ক্ষেত্রে কি আমাদের ওই সার্টিফিকেটটা দিতে হবে, যে ওই স্কুল থেকে যে পাশ করছি তার সার্টিফিকেট যদি কেউ দেখতে চায়? ফ্রিল্যান্সিং এর সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই। আচ্ছা স্যার, আপনি 2020 সাল দিলেন যে ওই যে এমবিএ তে। হুম তো হুম স্যার, আমি তো 2014 সালে এসএসসি পাশ করছি, সেই ক্ষেত্রে আমার কত ভাই, সাল দেওয়া উচিত স্যার? আমি যদি ক্যালিফোর্নিয়া হচ্ছে এমনি এমনি দিতে পারি, তাহলে ওই ও আচ্ছা স্যার। সালটাও আপনি এমনি এমনি মনের মতো করে দিবেন, ওতে এগুলো ও আচ্ছা, ভ্যারি করে না। এগুলো বুঝতে জাস্ট স্যার পেরেছি স্যার। অ্যাকাউন্টকে ভ্যারি করা, অ্যাকাউন্টকে ভারী করা আর কি। স্যার বুঝতে ফাইবার পারছি অ্যাকাউন্ট স্যার। থেকে পরিবর্তন করা যায় তো স্যার? সব পরিবর্তন ডিলিট করা করে? যায়, সব পরিবর্তন করা যায়। স্যার ঠিক আছে, স্যার, ওটা তো আমার দেখাবেন লাস্ট তো? প্রশ্নটা হচ্ছে স্যার, আমরা তো আপনার কাছে তো ডিজিটাল মার্কেটিং এর ফুল কোর্সটাই শিখবো, তো সেই বে- ক্ষেত্রে আমরা কি মানে আপনি যেভাবে হুবহু মানে প্রোফাইলটা আজকে ক্রিয়েট করলেন, যে হুম যে বিষয়ে এক্সপার্ট, তো আমরা যদি হুম। ওইভাবেই লিখে দেই, কারণ শিখবোই তো স্যার ওগুলো। এখন লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আবার যদি মনে করেন যে না, আমি হচ্ছে এই গত দিনের ক্লাসটার মতো করে লিখবো, তাও পারেন। বাট যেটার উপরে গিগ করবেন ওই ফোকাস বেসড আপনাকে স্কিলটা হচ্ছে সাজাতে হবে অ্যাকাউন্টে, বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক স্যার। আছে, স্যার, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার, হচ্ছে কালকে স্কিল ছিল না, ওখানে যে আমরা ইনস্টাগ্রাম গ্রোথ গ্রোথ ওইটা দিয়েছি, ওটা পরে কি চেঞ্জ করে ইউটিউব মার্কেটিং এগুলো দিতে পারবো? সব দিতে পারবেন চেঞ্জ করে, কোনো সমস্যা নাই। অ্যাকাউন্ট আপনার, আর মালিক আপনি, সব দিতে পারবেন। আর আরেকটা বলতেছি যে ধরেন এখন যদি আমি ইনস্টাগ্রামের উপরে গিগ তৈরি করি, পরে যদি আমি এটা নিয়ে কাজ না করে যদি ইউটিউব নিয়ে করি, তখন এগুলোও চেঞ্জ করতে পারবো? সবই পারবেন, বললাম তো। আচ্ছা। ঠিক আছে, ভালো প্রশ্ন করছে। ওকে। আর কিছু? ভাইয়া আসসালামু ভালো আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন ভাই ও, বলেন। আমি বলুন। হলো 2024 সালে 23 সালে আমি একটা অ্যাকাউন্ট করেছিলাম ভাই, ফাইবারে, এই কিন্তু প্রশ্নের ব্লক হয়ে গেছে। উত্তরটা, এই প্রশ্নের ভাই, উত্তরটা আমি তো একটু দিলাম। কথা বলি ভাইয়া। বলেন। হ্যাঁ, ব্লক হয়ে গেছিল, কিন্তু আমি হ্যাঁ, কি সেম ডিভাইসে সেম ওয়াইফাইতে আমি কি অ্যাকাউন্ট করতে পারবো? কারণ এর আগেও করেছিলাম, ওটা ব্লক হয়ে গেছিল, মানে অন্য জনের আইডিতে। তো আমি ডিভাইসও চেঞ্জ করছি, ওয়াইফাই চেঞ্জ করছি, কিন্তু রাউটার চেঞ্জ করিনি। তো আমি কি অন্য জনের নাম দিয়ে করতে পারবো? পারবেন। আপনার আগের অ্যাকাউন্ট কি হচ্ছে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা? জি জি, এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা। তাহলে হচ্ছে ইয়া করেন, অন্য অন্য অ্যাকাউন্ট অন্য নামে করেন, আর প্রয়োজনে কম্পিউটার একবার উইন্ডোজ দিয়ে নেবেন। জি। না, আমি ল্যাপটপ আছে, ল্যাপটপ করা হয়নি, ওটাতে করবো। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে। স্যার, ভাইয়া একটা আমারও কম্পিউটারে কয়টা ফাইবার অ্যাকাউন্ট খোলা যায়? সব সময় আছি, পাশে আছি, থাকবো, সব সাপোর্ট পাবেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম স্যার, আমি রিপন। বলেন। স্যার, আমি তো কালকা অ্যাকাউন্ট করছিলাম স্যার। আমি কি আই এম ক্লায়েন্ট না আই এম ফ্রিল্যান্সার, দুইটা কোনটা ফ্রিল্যান্সার। দিছি স্যার বলতে পারতেছি না। এখন তো আমার তো ফাইবার অ্যাকাউন্ট দিচ্ছে, আই এম আই ব্যাক ওয়েলকাম। আমার অ্যাকাউন্টটা স্যার একটু দেখবেন? আগামী দিন দেখবো, গিগ করবো তখন। ওয়েলকাম টু ব্যাক রিপন নাই স্যার। ওয়েলকাম টু ব্যাক কি হয়েছে? ওয়েলকাম ওয়েলকাম ব্যাক রিপন মিয়া আমার ফাইবার অ্যাকাউন্টে দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে কি এখন মনে হচ্ছে যে ফাইবার অ্যাকাউন্ট মরে গেছে? স্যার, এটা তো বুঝতে পারতেছি না। করো শেয়ার, দেখি একটু বাইচা আছে নাকি, খালেদা জিয়ার মতো অপেক্ষায় আছে। স্যার, শেয়ার অপশনে দিলাম। দেখ,
জুম ইন করো, জুম আউট করো ভাই, ছোট করো, বড় হয়ে আছে যে। হ্যাঁ। ওই রে ভাই, কি দেখাচ্ছ? দেখাচ্ছ কি সেই দেখতে পাচ্ছি না। রিপন মিয়া, রিপন মিয়া, জি স্যার। কই তুমি? আচ্ছা, ঠিক আছে তো ভাই। এটা কে শেয়ার করেছে? রিপন মিয়া না? জি 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 স্যার। ঠিক আছে তো ভাই, অ্যাকাউন্ট। তো স্যার ওয়েলকাম ব্যাক আইলো ওয়েলকাম ব্যাক মানে কি বুঝেছে? আবারও স্বাগত। ওয়েলকাম ব্যাক মানে কি থ্যাংক ইউ খারাপ কিছু বুঝিয়েছে? থ্যাংক ইউ এটা স্যার। সবারই দেখা। ঠিক আছে। ভাই আমার একটা কোশ্চেন ছিল, জি। আমি কালকে একটা নিউ করে অ্যাকাউন্ট খুলছি, হুম। মানে খোলার সময়ে আমি ওই যে ইউজার নেমটা তো চেঞ্জ পরে আর করা যায় না, হুম। তো সেক্ষেত্রে ইউজার নেমে আমার মাসুম না পড়ে নাসুম টাইপিং হইতেই আমার কোনো না কোনো ভাবে ক্রিয়েটে চাপ পড়ে গেছে। এখন তো আমি কিছু উপায় নাই, আরেকটা সাথে অ্যাকাউন্ট আর ডিজেবল করে নতুন করে অন্য জিমেল দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। ওটাই আমি সাথে সাথে ওখানে কোনো সেট আপ না দিয়েই ডিএক্টিভ করে দিয়ে ওটা জিমেল ডিলিট করে দিয়ে আবার একটা জিমেল সেট আপ দিয়ে আবার নতুন করে খুলছি। আবার এতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা আসসালামু আচ্ছা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওই যে পরশুদিন থেকে ক্লাস করতেছি, গত পরশুদিন থেকে। কোন অ্যাকাউন্টটা খুলবো, পরশুদিনেরটা না আজকেরটা? গত দিনের ভিডিও দেখে করলেই হবে আপু। আমি রাজশাহীতে থাকি, আপনার কাছে যেতে পারবো, আমি ঢাকায় আছি। ঠিক আছে, কোনো গিয়ে সমস্যা নেই। আমি পালায় যাইনি, আমার কাছে আসতে হবে না, আর আসলে অফিসে আসবেন, সমস্যা নেই, দেখা হবে। অবশ্যই, যেগুলো পারবো না সামনাসামনি মানে অফলাইনে ঠিক দেখিয়ে আছে। দেবো আর কি। থ্যাংক ইউ ভাইয়া। ওকে। সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন? সালাম, আছি আলহামদুলিল্লাহ। ভাই আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে আহ আপনি তো মাইক্রোনিশে প্রোফাইলটা সেট আপ করছেন। সো আমরা এই ক্ষেত্রে যদি 4টা গিগ দিতে যাই, সেক্ষেত্রে আমরা আবার এটাকে বট নিশে কিভাবে নেব? আমরা আগে ব্রড নিচে নিব না, কারণ ব্রড নিচে নিলে কাজ পাবো না। হ্যাঁ, আমাদের দরকার কাজ। আচ্ছা, পরে কি আমরা আরো আরো গিগ দিতে পারি? জি, কথা বলবো, আমি আগের প্রশ্নের উত্তরটা দেই। এক একসাথে দুইটা অপারেশন করলে তখন সমস্যা আছে। জি জি। পরবর্তীতে ব্রড নিচে যাওয়া যাবে যখন আপনি এক্সপার্ট হবেন, ইনকাম করবেন। আমি আগামী দিন গিগ র্যাঙ্ক করার কিছু গোপন রহস্য দিব, যেগুলো আপনারা অনেকে হয়তো 200 জন, কথা 500 বোঝা জনের যায় না। মধ্যে। হ্যাঁ, আমার কথা বোঝা যায় না? তাই কোন, আমার কথা কি কেউ বুঝতে পারছেন না মনে হচ্ছে? বোঝা যায় কত স্যার? না স্যার, বোঝা যায়, সবকিছু ক্লিয়ার তো আছে। স্যার বুঝতে এখন পারতেছি তো স্যার। নজরুল ভাই, সাউন্ড কম আর আমার কি। কথা বোঝা যায় না তাই করছেন? হ্যাঁ বলেন ভাইয়া, বলেন। কোথায় যেন আপনার ছিলাম, কথা হারিয়ে গেলাম। ইম্পর্টেন্ট ছিল, আপনি একটু বলেন। স্যার কথা তো ক্লিয়ার। আচ্ছা, স্যার ওনার সাউন্ডের দিকে নেটওয়ার্ক কম। সমস্যা। কোথায় যেন ছিলাম, গুলায় ফেলছি। ও, আচ্ছা আমি ব্রডনিস। একটু মনে ব্রডনিস করছি আর আপনার। শর্ট নিসের কথা বলছে। তো হ্যাঁ হ্যাঁ পরবর্তীতে গিগ র্যাঙ্ক করার টিপস গুলো আমি দেখাবো, একদম মানে খুব সহজ ভাবে পাবলিশ করে দিব। গিগ র্যাঙ্ক টিপস গুলো যখন পাবেন, তখন আপনি যে কোনো নিচেই গিগ র্যাঙ্ক করতে পারবেন, খালি পয়সা 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 খরচ করলেই হবে। সব জায়গায় খালি টাকার বিষয়। আজকে তো স্যার ক্লাস তো এই পর্যন্তই, আর তো হ্যাঁ,
আপনারা লিভ নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে স্যার ওই যে মানে বলতেছিলাম আপনি তাহলে রেকর্ডিংটা তাহলে অফ করে দেন নাকি রেকর্ডিং অফ আমরা করছি না, কারণ অনেকে এই কথাগুলো পরে পায় না, এগুলোর মধ্যেও প্রবলেম ও সলভ থাকে। আচ্ছা ভাই আচ্ছা স্যার ঠিক কুকিজের তাহলে বিষয়ে আসসালামু আলাইকুম ভাই, কুকিজের বিষয়ে একটা কথা বলছিলেন, আবার কি একটু বলা যাবে? কুকিজের হ্যাঁ ডিপলি কথাটা আপনার গুরুত্ব আছে, আবার বলেন একটু। আমি বলি, যখন আপনারা ব্রড নিচে কাজ করতে যাবেন তখন আপনাদের ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে, খেলতে হবে। এই মার্কেট প্লেস একটা বিশাল একটা গ্যামলিং। নজরুল ভাই, ভাই গো, মাইক লাগান আপনি আপনার কানের পাশে। হ্যাঁ, দুনিয়ার জগতে সবাই শুনছে, আপনি খালি শুনতে পাচ্ছেন না। তো ব্রড নিচে কাজ করতে গেলে গিগ র্যাঙ্ক করার টিপস কিছু শেয়ার করব ইনশাল্লাহ আগামী দিন। সেগুলো যদি ফলো করেন তাহলে ইনশাআল্লাহ কাজ পাবেন। আর কাজ পাওয়ার জন্য এটা একটা বিজনেস হিসেবে নিতে হবে। আমি ওগুলো সব শেয়ার করবো আস্তে আস্তে, হ্যাঁ, সমস্যা নাই। 2-4 দিন গেলে এগুলো শিখে সব শেয়ার করে দেবো। যে কোনো নিচে কাজ পাওয়া যাবে, গিগ 10 থেকে 15 দিনে গিগ র্যাঙ্ক করা যাবে। স্যার পলাজি বলছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি সমস্যা হয়ে গেছে, 2টা ডিভাইস হ্যালো, আছে তো, জি এই সালাম আলাইকুম। গুগল মিট আর হচ্ছে ক্রোম দিয়ে লাগিয়ে গেছে প্যাচ। আমি এগুলো বন্ধ করি।